নারায়ণগঞ্জ আদালতে হামলার শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাকে চড়, থাপ্পড় ও কিল ঘুষি দেওয়া হয়, তবে মাথায় হেলমেট থাকায় তিনি আহত হননি। সোমবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ আদালত থেকে নেওয়ার সময় এই ঘটনা ঘটে। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে 4 দিনের রিমান্ড দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর আদালত থেকে নেয়ার পথে আনিসুল হকের উপর হামলা করেন আইনজীবীরা। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই তার মাথার হেলমেটের উপর চড় থাপ্পড় দিতে থাকেন। যে আমরা 17টি বছর বাংলাদেশে আইনি শাসন যেভাবে বুলণ্ঠিত হয়েছে, আমরা আবার ফিরে আইনি শাসন ফিরে পাই এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনি শাসনকে বুলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনি শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা চিরতরে ধ্বংস করেছিলেন এবং ছাত্র জনতা মিলে যে আইনি শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন, যাতে এটা কন্টিনিউ থাকে। এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন 1 কোটি টাকা দান করবেন, উনি 1 কোটি টাকা অনুদান দিবেন, কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি 1টি টাকা অনুদান দেন নেই। তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেই তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি 17 বছরের স্বৈরশাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই স্বৈরশাসকদের বিতাড়িত করেছিল। সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসুল হকের এই তথ্য উদ্ধারের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আনিসুল হককে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠান। এর আগে আইনজীবীরা সহ সাধারণ জনগণ আদালত পাড়ায় আনিসুল হকের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন। এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, শুনানি শেষে আনিসুল হককে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি তারা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবীর সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা বিএনপির আইনজীবীরা বিক্ষোভ করেছি, কিন্তু আইনজীবীদের কেউ মারধর করেনি। সাধারণ মানুষ তার প্রতি ক্ষুব্ধ, তারা হামলা করতে পারে। হামলার বিষয়ে আমি বলতে পারছি না। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য, সঠিক তথ্য সেগুলি উদ্ঘাটিত হবে। আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। একটাই কারণ যে এই আনিসুল হক গত 16 বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল। উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই, যার কারণে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচারপ্রার্থী জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।